ইরানি মিসাইলের তাণ্ডবে কাঁপছে পুরো ইসরায়েল। আতঙ্কে দেশ ছেড়ে পালাচ্ছে নাগরিকরা। ৭৭ বছর আগে গড়ে ওঠা স্বপ্নের এই রাষ্ট্র কি আজ ইতিহাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে? ইহুদি ধর্মীয় বিশ্বাসে আছে ইসরায়েলের মতো একটি ইহুদি রাষ্ট্র ৮০ বছরের বেশি স্থায়ী হয় না। সেই ভবিষ্যৎবাণী যেন আজ বাস্তব হয়ে উঠেছে। প্রায় ৮ দশক আগে যেভাবে সমুদ্র পথে এসেছিল, আজ ঠিক সেই পথেই পালাচ্ছে ইসরায়েলিরা। তেল আবিব, হাইফা, আশদোদ সহ বড় বড় শহরগুলো ইরানি মিসাইলের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত। সাইরেন বাজছে, আতঙ্কে মানুষ ছুটছে বাংকারে, আর যারাই পারছে পাড়ি দিচ্ছে ইউরোপের দিকে। বিমানবন্দরে কড়া নজরদারি। সরকার দেশ থেকে অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা দিলেও সাগর পথে সাইপ্রাস, গ্রিস, ইতালি হয়ে ইউরোপের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে পলায়নপর ইসরায়েলিরা। তালমুদের সেমিতা চক্র ও জুবিলি বছর নিয়ে বহু ইহুদি রাবাই মনে করেন ইহুদি রাষ্ট্রের আয়ু ৮০ বছর, তারপরেই পতন। রাবাই ইসরায়েল ফ্রিডম্যান বলেন, প্রথম টেম্পল, দ্বিতীয় টেম্পল সবই ধ্বংস হয়েছে এই সময়ের মধ্যেই। ধর্ম বিশেষজ্ঞ ইয়োনাহ কারিম বলেন, ১৯৪৮ সালে জন্ম নেয়া ইসরায়েল ২০২৮ সালে ৮০ বছরে পা দেবে। তার আগেই পরিবর্তন না এলে সামনে ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে। পিও রিসার্চ বলছে, যুব সমাজের ৩৮% দেশ ত্যাগ করতে চায়। রাজনৈতিক বিশ্লেষক গেদেওন লেভি বলেন, মানুষ বিশ্বাস হারিয়েছে যে রাষ্ট্র আর তাদের রক্ষা করতে পারবে না। আত্মবিশ্বাস ভেঙে পড়েছে, আর তাই পালিয়ে যাওয়াই এখন একমাত্র পথ। সাগর পথে যখন ইসরায়েলিরা ইউরোপে পাড়ি দিচ্ছে, তখন প্রশ্ন উঠছে, এটা কি শুধুই যুদ্ধের ভয়, নাকি সত্যি বাস্তব হয়ে উঠছে সেই বহু পুরাতন ধর্মীয় ভবিষ্যৎবাণী? ধর্ম, ইতিহাস আর বাস্তবতা মিলিয়ে আজ এক দোদুল্যমান ভবিষ্যতের মুখোমুখি ইহুদি জাতি। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।